বুলেট, তোমার সাথে আজকে আমার শেষ দেখা। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তুমি একবারও আমার কথা চিন্তা করলে না? তোমার আর আমার এতদিনের সম্পর্ক তুমি এভাবে শেষ করে দিতে পারো না। তুমি বলেছিলে সারা জীবন আমার পাশে থাকবে। তখন আবেগে বলেছিলাম, আবেগ দিয়ে তো আর সারা জীবন চলা যায় না। আমি তোমাকে অনেকবার বলেছি কিছু একটা করো। বেকার ছেলের সাথে তো আর বাবা আমার বিয়ে দিবে না। মধু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার আর কিছুই করার নেই। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মিটাবো তোমার ওই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মিটাবো তোমার ওই ঋণ। বুলেটের মা, কয়দিন ধরে দেখতেছি বুলেটের মনটা খুব খারাপ। কি হয়েছে ওর? মধু নামে একটা মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল। শুনলাম ওই মেয়ের নাকি বিয়ে হয়ে গেছে। এই জন্যই ছেলেটার মন খুব খারাপ। বাবা বুলেট, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করতেছ না। এভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবে বাবা। একটা মেয়ের জন্য তোমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না। জীবনটাকে গুছিয়ে নাও, আরো অনেক ভালো মেয়ে পাবে। বন্ধু, তোকে আমার একটা উপকার করতে হবে। তোর জন্য আমি কি করতে পারি বল? তুই তো জানিস আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। ওর শ্বশুর বাড়ির সব খবর আমার লাগবে। ঠিক আছে বন্ধু, 7 দিনের মধ্যে সব খবর পেয়ে যাবি। বন্ধু, মধুর শ্বশুর বাড়ির সব খবর নিয়ে আইছি। কি খবর নিয়ে আইসু ক? ওর জামাই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আর সুন্দর একটা বোন আছে। ওর নাম হলো হেনা। প্রতি শুক্রবারে রেস্টুরেন্টে কাছে খেতে যাই। তোকে অনেক ধন্যবাদ বন্ধু। যেভাবেই হোক হেনার সাথে প্রেম করতেই হবে। হ্যালো ম্যাম, কেমন আছেন আপনি? আমি তো ভালোই আছি। আপনাকে তো চিনলাম না। এলাকায় আমি নতুন আসছি ম্যাম। আমি কি আপনার টেবিলে বসতে পারি? আসতে পারেন, কিন্তু আমাকে বিরক্ত করবেন না। আমার নাম বুলেট। আমি হেনা। এই রেস্টুরেন্টের কাচ্চি নাকি অনেক ভালো। আপনিও কি আমার মতো কাচ্চি খুব ভালোবাসেন? কাচ্চি আমার প্রিয় খাবার। তাহলে তো আমরা কাচ্চি ফ্রেন্ড হইতে পারি। হেনা, তোমাদের বাড়ি কোথায়? সামনে। তুমি করে বললাম, কিছু মনে করলেন নাকি? আরে না, আমরা তো ফ্রেন্ড হয়ে গেছি। তাহলে তুমি করে বলা যাবে। এটাই আমাদের বাড়ি। ঠিক আছে হেনা, আজ তাহলে আসি। বন্ধু, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ বন্ধু? হেনার সাথে তো আমার বন্ধুত্ব হয়ে গেছে। এখন তার মধ্যে ভালোবাসার ফুল ফোটাতে হবে। হেনা, আজ তোমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে শুনি? এটা আমার অনেক প্রিয় জায়গা। না বাবা, আমি যাব না। আমার উপরে বিশ্বাস রাখো, তোমার অনেক ভালো লাগবে। জায়গাটা কেমন বলো? অসাধারণ, অপূর্ব। আমি এর আগে এত সুন্দর জায়গা দেখি নাই। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে আমার অনেক ভালো লাগে, এই জন্য তোমাকে এই জায়গায় নিয়ে আসলাম। মানে কি? ভাবছি তোমাকে একটা কথা বলবো, তুমি আবার রাগ করবে না তো? কি কথা? বলতে পারো। হেনা, আমি তোমাকে আমার মনের অজান্তেই ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালো না বাসলে তোমার সাথে এখানে আসতাম না। আমি তোমাকে অনেক ভালোবাসি। বন্ধু, আগামীকাল তোর এই রুম ফাঁকা রাখতে হবে। আমি আর হেনা এখানে ডেটিং করব। ঠিক আছে বন্ধু, তবে বেশি সময় নিস না। হেনা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি।
চলো হেনা, আমরা এখন যাই। বুলেট, তুমি আমাকে ভুলে যাবে না তো? আমি তোমাকে কখনো ভুলবো না। সাগর, তোমার বোনের মতিগতি আমাকে ভালো লাগছে না। কেন, কি হয়েছে ওর? আমার মনে হয় কারো সাথে প্রেম করছে। হেনা, আমাকে ডাকছো কেন বলো? বুলে, আমাকে বিয়ে করবে কবে বলো? আমি তো তোমার সন্তানের মা হতে চলেছি। অসম্ভব, আমি কখনো তোমাকে বিয়ে করতে পারবো না। কিরে হেনা, তুমি কান্না করছো কেন? ভাবি, আমার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? ভাবি, একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়েছিল। এখন আমার পেটে তার সন্তান। ও এখন আর আমাকে বিয়ে করতে চায় না। ভাবি, প্লিজ তুমি কিছু একটা করো। হাই, কি সর্বনাশ করেছো তুমি? ছেলেটি কোথায় থাকে? আমি ওই ছেলের সাথে কথা বলে দেখি। ওর নাম বলে তোমাদের এলাকায় বাড়ি। ও আচ্ছা, আমি বিষয়টা দেখতেছি। আমি কাল ওদের বাড়িতে যাব। বুলেট কেন হেনার সাথে এমনটা করল? কি ব্যাপার মধু, হঠাৎ তুমি আমাদের বাড়িতে? তোমার সাথে কিছু কথা ছিল। চলো ভিতরে বসে কথা বলি। তুমি হেনার সাথে প্রেম করেছ, এখন আর বিয়ে করতে চাও না, কিন্তু কেন? কে বলেছে প্রেম করলে বিয়ে করতে হবে? তাহলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? আমিও তো তোমাকে অনেক ভালোবাসছিলাম। তুমি হেনার এত বড় ক্ষতি করো না। আমি কখনো হেনাকে বিয়ে করব না। তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো। তুমি কি আমার উপর প্রতিশোধ নিতে চাও? তাহলে হেনার কি হবে? আমি জানি না।